ফিলিস্তিনের গাজায় হামাসের সাথে পূর্ণ মাত্রায় যুদ্ধ চালিয়ে যাওয়ার মধ্যেই নতুন করে লেবাননের সাথে যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের সেনাবাহিনীকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে লড়াই চালিয়ে যেতে বলেছেন। লেবাননে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র এবং অন্য মিত্রদের আহ্বান সত্ত্বেও এ নির্দেশ দিয়েছেন তিনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 92 জন নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যকে কোন দিকে নিয়ে যেতে পারে এই যুদ্ধ, আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা চলছিল বেশ কয়েক মাস আগ থেকেই। সেই উত্তেজনা চরমে পৌঁছায় হেজবুল্লাহ নেতাদের হত্যা ও দেশজুড়ে পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণের মাধ্যমে। এবার ইসরায়েলের বারবারন্তে পূর্ণাঙ্গ যুদ্ধের পথে দুই শক্তি। মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধাবস্থা নিয়ে বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেল। প্রতিবেদনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল পরিস্থিতিকে প্রায় পূর্ণাঙ্গ যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। এমন অবস্থায় লেবাননে চলমান এই সংঘাত নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন, লেবানন নতুন আরেকটি গাজা হয়ে উঠতে পারে না। অন্যদিকে ইরান এবং ইরান সমর্থিত হেজবুল্লাহ, হামাস, ইয়েমেন ভিত্তিক হুতিদের মতো একাধিক সশস্ত্র সংগঠন নিয়ে গঠিত প্রতিরোধ অক্ষ তাদের বাহিনীগুলোকে একত্রিত করে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে। এর আগেও লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ জড়িয়েছে দুবার। 2006 সালে হেজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে একটি মাসব্যাপী যুদ্ধ জাতিসংঘের 1701 রেজলিউশনের মাধ্যমে শেষ হয়েছিল। 1982 থেকে 1985 সালের মধ্যে চলা প্রথম যুদ্ধের পর এটিকে দ্বিতীয় লেবানন যুদ্ধ বলা হয়েছিল। মধ্যপ্রাচ্যের রাজনীতির সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে দেখলে এবারের শুরু হওয়া তৃতীয় যুদ্ধ সহজে থামবে না এবং বিপুল ক্ষয়ক্ষতি বয়ে আনবে বলেই ধারণা বিশ্লেষকদের। এর অন্যতম কারণ, আগের যে কোনো যুদ্ধের চেয়ে সামরিক সক্ষমতার দিক থেকে হেজবুল্লাহর অবস্থান অনেকটাই শক্ত এবং পেছনে রয়েছে ইরানের প্রতিরোধকের সমর্থন। এমন অবস্থায় প্রশ্ন আসে, হেজবুল্লাহর সক্ষমতা ঠিক কতটা? বিশ্বের অন্যতম সশস্ত্র বেসরকারি সামরিক সংগঠন হিসেবেও হেজবুল্লাহকে ধরা হয়। সংগঠনটিকে অর্থ এবং অস্ত্র দিয়ে সহায়তা করে থাকে ইরান। হেজবুল্লাহর দাবি, তাদের যোদ্ধার সংখ্যা 1 লাখেরও বেশি, যদিও নিরপেক্ষ সূত্রের অনুমান এটি 20 থেকে 50 হাজারের মধ্যে। তবে হেজবুল্লাহর যোদ্ধারা সুপ্রশিক্ষিত এবং যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের অভিজ্ঞতা সম্পন্ন। সিরিয়ার গৃহযুদ্ধে লড়াই করেছে এই বাহিনীর সদস্যরা। গবেষণার প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী হেজবুল্লাহর 1,20,000 থেকে 2 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে। হেজবুল্লাহর অস্ত্রভাণ্ডারে থাকা এসব রকেটের বেশিরভাগ ছোট, আনগাইডেড, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য। তবে সশস্ত্র সংগঠনটির বিমান এবং যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলের একেবারে ভেতরে আঘাত হানতে সক্ষম এমন গাইডেড ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। লেবাননে হেজবুল্লাহ রয়েছে হামাসের চেয়েও অনেক বেশি আধুনিক অস্ত্রশস্ত্র। লেবাননে ইসরায়েলের চাপিয়ে দেয়া যুদ্ধের একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও রয়েছে। গভীরভাবে দেখলে ইসরায়েল কার্যত ব্যর্থ গাজা যুদ্ধে। বেসামরিক নারী, শিশু ও বিপুল ধ্বংসযজ্ঞ চালিয়ে 41,000-এরও বেশি মানুষ হত্যার পরেও হামাসকে নির্মূল করা বা সব ইসরায়েলি জিম্মিকে উদ্ধার করতে পারেনি নেতানিয়াহুর বাহিনী। উল্টো সারা বিশ্ব থেকে নিন্দার সম্মুখীন হয়েছে তারা। তাই লেবানন অপারেশন চালিয়ে গাজা থেকে দৃষ্টি সরাতে চাইছে ইসরায়েল। একই সাথে প্রবল আন্দোলনের মুখোমুখি হওয়া নেতানিয়াহু প্রশাসন ইসরায়েলি জনগণকে শান্ত করার জন্য একটি ঘৃণ্য পথ বেছে নিয়েছে, সেটি হলো লেবানন যুদ্ধ। একই সাথে বিশ্বের সামনেও ইসরায়েল এটি বোঝাতে চাইছে, চারদিকে শত্রুবেষ্টিত হয়ে নিজ আত্মরক্ষার চেষ্টাই করছে ইসরায়েল। দেখার বিষয়, এই যুদ্ধ এবার কোন দিকে নিয়ে যায় মধ্যপ্রাচ্যের রাজনীতিকে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।